দর্শক শুভেচ্ছা নিন, কেমন আছেন? আমি এর আগে একটি ভিডিওতে দুটি ওষুধ সম্পর্কে বলেছিলাম। একটি হচ্ছে যে ঘুমের ঔষধ, ওই যে সেই ওষুধগুলো ক্লোনাজিপাম, ব্রোমাজিপাম, লোরাজিপাম, আলপ্রাজোলাম ইত্যাদি নানা রকমের ওষুধ, অক্সাজিপাম, নাইট্রাজিপাম, ডায়াজিপাম, যেই ওষুধগুলো দীর্ঘদিন খাওয়া যায় না। আমি বলেছিলাম যে কিছু কিছু ওষুধ আছে যেমন ফ্লুপেন্টিক্সল, মেলিট্রাসিন, এরকম কিছু কম্বিনেশন যে ওষুধগুলো খুব ক্ষতি করে, যেগুলো লম্বা টাইম খাওয়ার ওষুধ না আসলে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মানসিক রোগের ওষুধ কতদিন খাওয়া যায়। মানসিক রোগের ওষুধ নাকি একবার শুরু করলে আর থামানো যায় না, মানে এটি নাকি আর বন্ধ করা যায় না। মানসিক রোগের ওষুধ কি নেশা সৃষ্টি করে? এই কয়েকটি প্রশ্ন। মানসিক রোগের ওষুধ মানেই কি ঘুমের ওষুধ? আপনি জানলে অবাক হবেন যে ওষুধগুলো সম্পর্কে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সেগুলো হচ্ছে ঘুমের ওষুধ। মানসিক রোগের ওষুধগুলো ঘুমের ওষুধ নয়। তবে হ্যাঁ, মানসিক রোগের বিভিন্ন ওষুধে কিন্তু ঘুম আসে। যেমন আপনারা অনেক সময়ই ঠান্ডা কাশির জন্য অনেক সময় ওষুধ খেয়ে থাকেন না, সিরাপ খেয়ে থাকেন, ট্যাবলেট খেয়ে থাকেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ বাজারে যেগুলো পাওয়া যায়, সেই ওষুধগুলো খেলে কিন্তু একটু ঘুম ঘুম তন্দ্রা ভাব আসে। তেমনি ঠিক সেইগুলো যেই মেকানিজমে কাজ করে, এই মানসিক রোগের ওষুধগুলো কিন্তু একই মেকানিজমে এই ঘুমের কাজটা করায়। সো মানসিক রোগের ওষুধ খেলে অনেক সময় কিন্তু ঘুম আসে, কিন্তু এগুলো ঘুমের ওষুধ নয়। সেটি আমরা রোগীকে বলে দিই, যেগুলো ঘুম আসে সেগুলো বলে দিই, কিন্তু সব ওষুধে কিন্তু আবার ঘুম আসে না। কিছু কিছু ওষুধ আছে, SSRI বলি আমরা, অ্যান্টি ডিপ্রেসেন্ট, সেগুলো কিন্তু আবার আমরা রাতে দিই না, সকালে বা দুপুরে দিই। কারণ হচ্ছে যে সেগুলোতে আবার ঘুমের ডিস্টার্ব হয়। তো কাজেই কিছু ভ্রান্ত ধারণা আপনাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখছে, বা সাইকিয়াট্রিস্টের কাছে আসছেন না, যে কারণে আপনারা বা অনেকে জানছেনও না কোনটি আসলে মানসিক রোগ। সেইগুলো তো আমরা বিভিন্ন সময় বলেই আসছি, ওষুধ নিয়েই আছে খালি বলবো। এখন কথা হলো যে মানসিক রোগের ওষুধ কতদিন খেতে হয়। ওষুধটা প্রেসক্রাইব করার সাথে সাথে আপনারা মনে করেন পরবর্তী প্রশ্নে বলেন স্যার কতদিন খেতে হবে। এখন ওষুধ খেতে হবে কতদিন, এটি আসলে অনেক বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত আপনার রোগটা কি প্রথমবার হলো নাকি কয়েকবার হয়েছে। দ্বিতীয়ত আপনার পারিবারিক সাপোর্ট কেমন। তৃতীয়ত আপনার বডির গড়ন কেমন বা ওজন কেমন, তৃতীয় বা সেই অনুপাতে আমরা ওষুধ কমাই বা বাড়াই। তৃতীয়ত হচ্ছে যে আপনি ঠিকমতো ওষুধ খাবেন তো, বা খান তো, বা কন্টিনিউ করেন তো, নাকি আপনার কোনো সাইড এফেক্ট হচ্ছে বা অল্প সাইড এফেক্টে আপনি ভীত হয়ে বাদ দিয়ে দিচ্ছেন। চতুর্থত হচ্ছে যে আপনি আপনার অনগোয়িং কোনো স্ট্রেস আছে কিনা, সবসময় আপনার কোনো কিছু নিয়ে চাপ বা অস্থিরতা বা অশান্তি লেগেই আছে কিনা, যেটা শুধুমাত্র ওষুধে আসলে ভালো হবে না। তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদে ওষুধ খেতে হয়, বা ওষুধ খেয়েও অনেকের কাজ হয় না। তখন আপনারা বলে ফেলেন যে এই মানসিক রোগের ওষুধ খেয়ে আমার কোনো কাজ হচ্ছে না, আমি দীর্ঘমেয়াদে ভুগছি। অনেকের ব্যক্তিত্বের সমস্যা থাকেন, বা নেশার সমস্যা থাকে, এইগুলো বা পার্সোনালিটির প্রবলেম থাকে, তাদের কিন্তু ওষুধের কাজ কম হয়। তাহলে তখন কিন্তু আপনি ওষুধের দোষ দিতে পারেন না, বা তখন কিন্তু আপনি সাইকিয়াট্রিস্টের দোষ দিতে আসলে পারেন না। একদম সহজ কথায় বলি, যেটা হচ্ছে যে মোটামুটি যদি বলা হয়, তার পারিবারিক সাপোর্ট ভালো, তার সামাজিক জীবন ভালো, তার ব্যক্তিগত জীবন ভালো, তার সুসম্পর্ক সবার সাথে বজায় রাখতে পারছে, পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পারছে, তার ফিনান্সিয়াল কন্ডিশন মোটামুটি ঠিক আছে, কোনো দিকে তেমন কোনো চাপ টাপ নাই, কিন্তু কোনো কারণে মানসিক সমস্যা হয়েছে, যদি ফার্স্ট টাইম হয়, প্রথমবার হয়, তাহলে আমরা বলি শতভাগ ভালো হওয়ার পরে এই ওষুধ কমপক্ষে 9 মাস খেতে হবে। এবার বুঝেন, শতভাগ ভালো হওয়ার পরেও 9 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে, না হলে এটা আবার হবার সম্ভাবনা অনেক বেশি। আর যদি এই ওষুধটি আপনার এই যে সমস্যাটি যদি আবার মানে দ্বিতীয় বা তৃতীয়বার নিয়ে আপনি আসেন, বা বারবার হচ্ছে এমন হয়, তাহলে কিন্তু ওষুধ আরও আমরা খুঁজে বের করার চেষ্টা করি কেন বারবার হচ্ছে। হঠাৎ করে কি নতুন কোনো চাপ তার মধ্যে চলে এসেছে, হঠাৎ করে কি সে নতুন কোনো এনভায়রনমেন্টে যে গিয়েছে, নতুন কোনো চাকরিতে জয়েন করেছে, নতুন কোনো এলাকায় গিয়েছে, নতুন বাসা বদল হয়েছে, বা কি হয়েছে, তার কি সমস্যা হয়েছে। হ্যাঁ, নাকি তার নতুন কোনো বেবি হয়েছে, নাকি সে বিয়ে করেছে, এগুলো কিন্তু সুখবর, কিন্তু এগুলো কিন্তু স্ট্রেস। তো কেন তার বারবার হচ্ছে, বা কেন এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো খুঁজে বের করি, এবং সেক্ষেত্রে সেগুলো সলভ করার চেষ্টা করি। এবং সেক্ষেত্রে কিন্তু ওষুধ যদি বারবার হতে থাকে, তাহলে কিন্তু ওষুধ অনেক দিন খেতে হতে পারে, 2-4 বছর 5 বছরও অনেক সময় খেতে হতে পারে। এবং আপনারা বারবার একটি কথা আমি বলি, ডায়াবেটিস ভালো হয়, হাই প্রেশার ভালো হয়, এরকম অনেক রোগ আছে যেগুলোর ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয়। যেমন স্ট্রোক করলে বেশ কিছু ওষুধ আছে যেগুলো আপনাকে ডাক্তার হয়তো বা বলে যে সারা জীবন খেয়ে যেতে হবে। হার্ট অ্যাটাক করলে কিছু ওষুধ আছে যেগুলো ডাক্তার বলে সারা জীবন খেয়ে যেতে হবে। তাহলে আমাদের ওষুধগুলো কিন্তু
2-4 বছর 1-2 বছর খেলে অনেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। কিন্তু ওই যে একটি ভ্রান্ত ধারণা, একটি ভীতি আছে মানসিক রোগ সম্পর্কে বা মানসিক রোগের ওষুধ সম্পর্কে বা মানসিক রোগের ডাক্তার সম্পর্কে, যে এই ওষুধগুলো বোধহয় এরকম ভয়ঙ্কর বা এই ডাক্তার যারা আছেন তারা বোধহয় এরকম ওষুধ দিয়ে ফেলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওষুধগুলো ঠিকমতো খান না, বা ভয়ের কারণে হোক বা যে কারণেই হোক, এবং সেক্ষেত্রে রোগও কিন্তু ভালো হয় না। তো ঔষধ সম্পর্কে এই ভুল ধারণাটা আমি কাটানোর চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তারপরেও আরও অনেক বিষয় আছে মানসিক রোগের ওষুধ সম্পর্কে, অনেক ক্লাসিফিকেশন আছে, নানা রকম ওষুধ আছে। এক ভিডিও দেখে আপনি ওষুধ সম্পর্কে আসলে কিছুই জানতে পারবেন না। এটি একটি প্রাথমিক পরামর্শ বা প্রাথমিক একটি জনসচেতনতামূলক একটি ভিডিও, আপনাদের উদ্দেশ্যে আমি এটি বলছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ওষুধ সম্পর্কিত কোনো কোয়ারি থাকলে আমাকে জানাতে পারেন। আর সাইড এফেক্ট কী এই ওষুধের, প্রত্যেকে জিজ্ঞাসা করেন। আপনাদের প্রত্যেকেই জানার অধিকার আছে কোন ওষুধের সাইড এফেক্ট কী, এবং আমি বলে দেওয়ার চেষ্টা করি কোন ওষুধের সাইড এফেক্ট কী। মনে রাখবেন, প্রত্যেকটি ওষুধেরই সাইড এফেক্ট আছে, তবে সাইড এফেক্ট থেকে ইফেক্ট বেশি, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এটার আসল প্রতিক্রিয়াটা বেশি, যেটি আপনার অসুখকে ভালো করবে, এমন হলেই আমরা ওষুধ প্রেসক্রাইব করি। আর যে টুকটাক সাইড এফেক্টগুলো আছে সেগুলো আমরা যদি কেউ জিজ্ঞাসা করে আমরা বলে দিই, বা না জিজ্ঞাসা করলেও আমরা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। তো কাজে সাইড এফেক্টে ভীত হবেন না। আপনারা সাইড এফেক্ট সম্পর্কে জানবেন, অবশ্যই আপনাদের জানার অধিকার আছে, কিন্তু মনে রাখবেন ওষুধ বানানোই হয় এই নীতিতে যে সাইড এফেক্ট থেকে তার ইফেক্টই বেশি হবে, তার জীবন প্রণালীর মান উন্নত হবে, জীবনের গুণগত মান উন্নত হবে যে ওষুধ খেলে। এইসব চিন্তা করে আসলে ওষুধ বানানো হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন।